إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, উম্মতে মুহাম্মদি করে পাঠিয়েছেন। যদি আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলমানের ঘরে না পাঠাইতেন, এই স্বাধীনতা নিয়ে নিজের ইচ্ছায় মসজিদে প্রবেশ করতে পারতাম না। মুসলমানের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন বিধায় স্বাধীনতা। পৃথিবীর যে কোনো মসজিদের মধ্যে নির্দ্বিধায় ঢুকতে পারি। যেমন আপনার যে কোনো মন্দিরে যেতে বাধা লাগে, মনের মধ্যে আশঙ্কা হয়, এটা তো আমাদের ধর্মীয় উপাসনালয়, এটা না আমাদের ধর্মীয় একটা জায়গা। ঠিক এমনই কোনো অমুসলমান যে কোনো মসজিদের মধ্যে এক নাগাড়ে বা যে কোনো সময় ঢুকতেও পারে না, কারণ তারা জানে এইটা তাদের ধর্মীয় যে মিলন মেলা, এইটা তাদেরটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দের ধর্ম। এই পছন্দের ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাম বলেন, উম্মতি মুহাম্মাদি শেষ নবীর উম্মত হওয়ার জন্য আগেকার উম্মতেরা তো দাবি করেছিলই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল। খালি আগের নবীর উম্মতেরাই দাবি করে নাই, প্রার্থনা করে নাই, এমনকি স্বয়ং নবীরাও বলেছিলেন যে আল্লাহ, নবুয়ত না দিয়ে যদি আপনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, আমি অনেক সৌভাগ্য মনে করিতাম। কিতাবের মধ্যে আছে, কোন মানুষের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়েছেন, সেটা হলো ঈসা আলাইহিস সালাম। উনি আসমানে আছেন জীবিত অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে আবার তাকে দুনিয়াতে প্রেরণ করবেন, নামায় দিবেন। তখন উনি আসবেন নবী হিসাবে না, আসবেন হলো আমি আপনি যেমন একজন রসুলের উম্মত হিসাবেই আসবেন। তাহলে আপনার তাকদীর, কপাল কত ভালো যে আমি আপনি আখিরি জামানার নবীর উম্মত। যে উম্মতের জন্য দরখাস্ত করেছিল কারা? নবীরা স্বয়ং অনেক নবী করেছিলেন। দামি উম্মত না, অনেক দামি উম্মত। এই দামি উম্মত কেন হলো? দামি উম্মত হওয়ার কারণ হলো একটাই, নবী দামি, এই জন্য আমরাও দামি। নবী দামি, আমরাও দামি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি অন্য যতগুলো নবী আসছে তারা কি বেদামি? না, তারাও দামি, কিন্তু তাদের চেয়ে বেশি দামি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণের মধ্যে হলো, সেই কারণটা আরেকটা কারণ, যে আগের নবীর উম্মতের কাজ ছিল একটা, যে নবী যা বলবে তারা তাই পালন করবে, শেষ। নবী বলছেন, মুসা নবী বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমাটা পড়ে নাও। মুসা নবীর উম্মত পড়ে নিল। এবার মুসা নবী বললেন তার উম্মতদেরকে, তোমরা কালিমা পড়েছো, আমি যে কথাগুলো বলি তোমরা পালন করো। কি? তুমি মিথ্যা বলবা না, চগলখড়ি করবা না, পরনিন্দা করবা না, গিবত শিকায়েত করবা না।
এইরকম কাজে নিষেধ করেছে। ধরেন ভালো কাজের কথা বলেছেন আর খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। ওই নবীর উম্মতের কাজ ছিল কি, যা বলছেন তা পালন করা, খালি পালনই করবে, কাউকে বলতে পারবে না এই তুমি মিথ্যা বলবে না, এই তুমি গীবত শিকায়ত করবে না। তাদের বলার জন্য পাঠাই নাই, তাদেরকে খালি কাজ করার জন্য পাঠিয়েছে। যা বলবে তাই শুনবে, পালন করবে। আর আমার আপনার দাম কেন হয়েছে? রসুল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই নবুয়ালা কাজ, নবুয়াতের কাজ, জিম্মাদারিত্ব উম্মতে মুহাম্মাদের প্রতি। তার মানে আমি যা করেছি আমার 63 বছরের জিন্দেগির মধ্যে, এই 63 বছরের জিন্দেগিটা তোমাদের জন্য বন্দেগি। 63 বছরের জিন্দেগি কি আমাদের জন্য বন্দেগি। আমি যা করেছি, আমি যা বলেছি, সেইগুলো তোমরা পালন করবা। রসুল নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ব, ঠিক কিনা? রসুল নামাজের দাওয়াত দিয়েছেন, আমরাও মানুষকে রসুলের দাওয়াত দিব। রসুল হজ করেছেন, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা তারা হজ করব। রসুল হজ করার জন্য তাগিদ দিয়েছেন, আমরাও যাদের সামর্থ্য আছে, খালি ইমাম সাহেব বলবে তা না, বক্তা বলবে তা না, এই কথাগুলো আম সবার জন্য। খাস ছিল খালি অন্য নবীদের উম্মতের জন্য, নবী যা বলছে তাই পালন করছে, এটা খাস একক। আর আমাদের জন্য সবাই, আপনারা আমাদের মহল্লায় যারা আমরা আছি, যে কোনো মানুষ যার সামর্থ্য আছে তাকে নসিহত করতে পারে, ভাই আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, চলো না আমরা দুই ভাই ঘুরে আসি মক্কা থেকে। এই কথা ইমাম সাহেব বলবে খালি তা না, এটা সবার জন্য আম, সবাই বলতে পারে। রসুল তো নাই, রসুলের কথা কাজ কে বলবে? ওলামারা বলবেই। ওলামাদের সাথে আম মানুষ যারা আছেন তারাও রসুলের ওই কাজের কথা বলবে। যেমন সন্তান নামাজ পড়ে না, সন্তানকে বলা যে বাবা নামাজ পড়ো, এটা বাবার দায়িত্ব। কোনো বাবা নামাজ পড়ে না কিন্তু সন্তান পড়ে, তাই বলে কি সন্তান বলবে না যে বাবা নামাজ পড়ে? এই কথা বলবে না, বলবে। সন্তান বাবাকে ডাক দেবে, ও বাবা চলো না জুমার আজান হয়ে গেছে, নামাজে যাই। স্বামী তার স্ত্রীকে বলবে, এই ফজরের আজান হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। এটা স্বামীর দায়িত্ব। স্ত্রী কি বলতে পারবে না, ও আমার প্রাণের স্বামী ফজরের আজান হয়ে গেছে, তুমি নামাজটা পড়ে নাও? এই কথা বলতে পারবে না। এই কথা স্ত্রী স্বামীকে বলবে। ঠিক এমন প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় রসুল যেভাবে বলেছেন, যে কাজগুলো করতে বলেছেন, নিষেধ করেছেন, এই কাজগুলো আমি আপনি করব প্রত্যেকেই। আমার সন্তান আমাকে বলতে পারে, আমি আমার সন্তানকে বলবো, আমার আহলিয়াত আমাকে বলবে, আমি আমার আহলিয়াতকে বলবো। এই কাজ হলো সবার জন্য। এই জন্য শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কেন আমরা দামি? সৎ কাজের আদেশ করা, নিষেধ কাজের, সৎ কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা, এইটা রসুলের যেমন দায়িত্ব ছিল, কাজ ছিল, এই কাজ আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রতিটা মানুষের দায়িত্ব। তাহলে আগের নবীর উম্মতরা কাউকে কেউ বলতে পারতো না, এই তুমি এটা করো ওটা করো। আর এই জামানার উম্মতের দায়িত্ব প্রত্যেকের। এই জন্য আমরা অনেক দামি। আমাদের কথা রসুল বলেন,
আমরা উম্মতে মুহাম্মদে আগে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, তারা 1000 বছর হায়াত পেয়েছে, 950 বছর হায়াত পেয়েছে, তাদের আমল ছিল কত? আর আমাদের 60 বছর 63 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, এর মধ্যে তাদের সঙ্গে পারা কি সম্ভব? সম্ভব না। রাসূল অনুভব করেছিলেন, চিন্তা করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বিশেষ বিশেষ কিছু রাত দিন দিয়েছেন, সেইটা কিয়ামত পর্যন্ত আমি আপনি উপভোগ করতে পারবো। তার মধ্যে কি লাইলাতুল কদর একটা রজনী, 1000 মাসের চেয়ে উত্তম, সামনে কিছুদিন পরেই আসবে। এই রজব মাস চলছে, মাঝখানে শাবান, তারপরে রমজান, রমজানের 21, 23, 25, 27, 29, এই 5টা রজনীর মধ্যে একটা রজনী হলো লাইলাতুল কদর। এই রাতটা যদি জাগা যায়, ইবাদত বন্দেগী করা যায়, 1000 মাস আমি ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটা আমার আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এরকম বিশেষ দিন, 2 ঈদের 2টা রাত, চাঁদ রাত, এই চাঁদ রাতের বিশেষ ফজিলত। এরকম রমজান মাস একাধারে 30টা দিন, যা নেকি করবেন সওয়াব ডাবল হয়ে যাবে। এইটা আমার আপনার অনেক দূর আগায় নিয়ে যায়। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, নিজেদেরকে গর্ব করা, অহংকার করা দরকার যে আমি আগের নবীর উম্মতের চেয়ে দামি উম্মত, দামি নবীর দামি উম্মত। এই অহংকার অহমিকা করা গুনাহ না, কিন্তু আমার 5 তলা বিল্ডিং আছে, আমি চাকরি করি, আমি বাকরি করি, এটা করি, ওটা করি, এই অহংকার করা মনে করেন যে হারাম। কিন্তু দিনের কাজে, দিনের লাইনে প্রতিযোগিতামূলক কাজ করে অহংকার করা, এইটা বৈধ, জায়েজ। মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচ্য বিষয় হলো আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম এবং ইয়াকুব আলাইহিমুস সালামের দোয়া। তাদের 2 জন নবী দোয়া করেছেন তাদের বংশধরের জন্য যে হে রব্বে কারীম, আমার বংশধরদের মধ্যে দিনদার পরহেজগার বানায় দেন। আমরা কখনো আমাদের পরবর্তীতে প্রজন্ম যারা আসবে, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, এরকম কখনো গভীর চিন্তা করে দোয়া করেছি? আমি নিজেই তো করি না। আমি আমার ছেলের জন্য পাগল, আমি আমার মা বাবার জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে সন্তানের জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সন্তানের জন্য আমি সুখের জন্য কত কষ্ট করতেছি, কিন্তু আমার নাতি ছেলের জন্য কিছু করছি? নাতি ছেলের জন্য কি দোয়া করতেছি? বা আমার নাতির ঘরে ছেলের জন্য কি দোয়া করতেছি? তার ঘরের জন্য কি দোয়া করতেছি? কখনো বলতেছি আমার বংশধরের মধ্যে ইমানদার, মুমিন, মুত্তাকি বানায়া দেন? একটু চিন্তা করেন। আমি যখন এই সপ্তাহের আলোচনাটা একটু দেখতেছিলাম, চিন্তা করতেছিলাম, আমি নিজেই তো করি না। আমার বংশধরের জন্য, আর আমার বংশধর থেকে কেমনে ভালো মানুষ পাবো, কেমনে আলেম ওলামা পাবো? স্বয়ং নবী আলাইহিমুস সালামরা তাদের বংশধরের জন্য দোয়া করার কারণে আজকে ওই বংশের আমরা যারা আছি, উলামা হযরত, নবীর দোয়া কবুল হয়েছে, দোয়া করছে বিদায় কবুল হয়েছে। তাই ওয়ারিস হিসাবে আজকে অল্প কিছু নগণ্য এলেম নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে আমার বংশধরের জন্য আমি যদি দোয়া না করি, তাহলে ওই প্রজন্ম, তাদের সামনে আমার বংশধরতে কে দাঁড়িয়ে নগণ্য ঈমান আমল নিয়ে, এলেম নিয়ে কে বয়ান করবে, কে মানুষকে সৎ কাজের আদেশ করবে? চিন্তায় পড়ে গিয়েছে আমি। আসলে তো নবীদের চিন্তা চেতনা আর আমরা আম মানুষের চিন্তা চেতনা, আসমান আর জমিন যেমন ফারাক, তেমনটাই ফারাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে, এখন থেকে, আমার থেকে শুরু করে আমার পরে যারা আসবে,
আমার ঔরস জাত সন্তান, আমার মেয়ের সন্তান হোক, আমার ছেলের সন্তান হোক, তার সন্তান হোক, সন্তান আসবে, তাদের জন্য আমরা ভালো নেককার পরেশগার আল্লাহ ওয়ালা যেন হয় এমন দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে দোয়া করব, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো তুলে ধরেছেন যে দেখো ও আমার বান্দা, তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জন্য কেমন করে দোয়া করেছিল, তোমরা তোমাদের সন্তানদের জন্য, বংশধরের জন্য তোমরা দোয়া করো। শিখায় দিচ্ছেন, কি শিখায় দিচ্ছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার রব তাকে বলেছিলেন, কাকে বলেছিলেন? আগের আয়াতে বলতেছেন আমাইয়ার গাবু আম মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন যে তুমি আনুগত্য স্বীকার করো। জাস্ট কথা বলেছে, আনুগত্য স্বীকার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন হ্যাঁ স্বীকার করেছি, অ্যানসার হয়ে যায়। এক কথার একটা অ্যানসার, আর একটা কথার অনেক বড় অ্যানসার হয়। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও মূসা তোমার হাতে কি? মূসা বলে আমার হাতে লাঠি। অ্যানসারটা শেষ, কিন্তু মূসা বলেন আমার হাতের লাঠি, এই লাঠি দ্বারা আমি পাতা পারি, ছাগলকে খাওয়াই, এই লাঠি দ্বারা আমি নিজে ভর দিয়ে চলাফেরা করি, এই লাঠি আমার একটা সঙ্গী। বিস্তারিত কথা। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও ইব্রাহিম তুমি আনুগত্য স্বীকার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বে কারীম আমি বিশ্ব জগতের রবের নিকট, বিশ্ব জগতের রবের নিকট এক কথায় অ্যানসার, কিন্তু এক কথায় অ্যানসার হলো ভিতরে বিস্তারিত বহু। বিশ্ব জগতের মালিক, তামাম দুনিয়ার মালিক আপনি। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, বিশ্ব জগৎটা নিজের হাতে বানানো। এই বিশ্ব জগতের মালিক আমি আপনার নিকট আত্মসমর্পণ করলাম। আনুগত্য করতে বললেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন বিশ্ব জগতের মালিক আমি আপনার নিকট আত্মসমর্পণ করে দিলাম। পরের আয়াতে বলতেছেন ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, আর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে সৎ উপদেশ দিচ্ছেন। নিজের কলিজার টুকরা ইসমাইল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাদেরকে বলতেছেন তোমরা আমার বংশধরগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য ধর্ম মনোনীত করেছেন, একটা ধর্ম পছন্দ করেছেন। দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে বহু ধর্ম থাকবে, আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এইটা আল্লাহ তাআলার কাছে পছন্দের ধর্ম। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলছেন ও আমার সন্তানরা তোমরা মনে রাখবা আল্লাহ তাআলার পছন্দের ধর্মের মধ্যে কামিয়াবি। পছন্দের ধর্ম যদি পালন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মৃত্যু হওয়ার সাথে সাথে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন যদি ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাটা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে যদি আমি আপনি থাকতে পারি। আর ইসলাম ধর্ম মানে নিজেকে, নিজের মাথাকে একেবারে সপর্দ করা, এমন ভাবে ছোট করা, মাথা উঁচা করার মতন ক্ষমতা নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, আত্মসমর্পণকারী
হয়ে যেতে হবে যদি কেউ আমরা মুসলমান হতে চাই পরিপূর্ণভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই আল্লাহ তাআলার পছন্দের ধর্মের মধ্যে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।